নমস্কার বন্ধু, আমি মলয় মুখোপাধ্যায়। আমার পাশে আমাদের কনফেডারেশনের অন্যতম সম্পাদক মাননীয় মনতোষ রায়। আপনারা সকলেই জেনে গেছেন যে আগামীকাল দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত ভারত সভা হবে। আমাদের যে ডিএ মামলায় প্রত্যক্ষভাবে যে সাহায্য করেছে তাদের একটা ক্ষুদ্র সম্বর্ধনা এবং তাদের থেকে আগামী দিনে আরও যদি আইনের লড়াইয়ের পথে যেতে হয় তা জানার আগ্রহে আমরা এই অনুষ্ঠানটি আগামীকাল সম্পন্ন করি। এখন কথা, আমরা ব্যক্তিগত স্তরে অনেককেই জানিয়েছি, আবার অনেককেই জানাতে পারিনি, কারণ সে সময়টা আমাদের হয়ে ওঠেনি। আমাদের যে সংগঠন, যাদের সঙ্গে আমরা এই সংগঠন করেছি, তারা এখন অনেকেই তাদের বয়স এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, তারা অনেকের ইচ্ছে থাকলেও উপায় নেই। তবুও তাদের বলবো, শারীরিক যে শারীরিক অবস্থা বুঝে তারা আসলে পরে আমরা খুবই আনন্দিত পাব। অধিকাংশকেই জানিয়েছি, যাদেরকে আমরা এখনো জানাতে পারিনি তাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে আগামীকাল আমাদের এই মামলাটি, মাফ করবেন, আমাদের এই সম্বর্ধনা অনুষ্ঠানটি। এছাড়া সাধারণ কর্মচারী সমাজ থেকে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ অনেকেই জেনে গেছেন, আবারও আজকে স্মরণ করিয়ে দিচ্ছি, আগামীকাল আপনারা আসুন আমাদের এই অনুষ্ঠানে। আমাদের যে আইনজীবী মাননীয় সর্দার আমজাদ আলী, মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস স্বামী, আমাদের আরও যে আইনজীবী প্রবীর চ্যাটার্জি, মাননীয় প্রবীর চ্যাটার্জি, মাসুম আলী সর্দার, গোপা বিশ্বাস, এছাড়া আমাদের যে প্রাক্তন আইএনটিইউসির সভাপতি মাননীয় প্রদীপ ভট্টাচার্য এবং বর্তমান যে সভাপতি মাননীয় কামরুজ্জুন কামার উপস্থিত থাকবে। বিশেষ অতিথি হিসাবে অম্বিকেশ মহাপাত্র থাকবে। আপনারা আসুন, 2টো থেকে 5টার মধ্যে যে কোনো একটা সময় অন্তত আসুন। আমাদের এই যে অনুষ্ঠানটি যাতে সাফল্যমণ্ডিত হয়, কারণ আমাদের আরও উৎসাহ, আপনারা যদি উপস্থিত থাকেন আগামী দিনে, যে যদি ডিএ মামলা আরও কিছুটা চালিয়ে যেতে হয়, আপনারা জানেন যে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিতে হবে, এই বার্তাটা একদম লেখা আছে। স্বাভাবিকভাবে পরবর্তী এই যে 7ম বেতন কমিশন বা 6ষ্ঠ বেতন কমিশনেও যাতে এটা রেগুলারাইজ করা যায়, সেই দিকে তো আমরা অবশ্যই অগ্রসর হব। তাই আপনাদের কাছে আরও একবার অনুরোধ যে আপনারা আসুন।